নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ আমরা শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে সোমবারের বাজারে কিভাবে রিয়াকশন হতে পারে ব্যাংক নিফটিতে, কোন লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, যেই লেভেলটা ব্রেক করে দিলে তলার দিকেই আলটিমেট সাস্টেন করবে এবং তলার দিকেই কিন্তু অনেকটা বড় পতন হতে পারে, আর কোথা থেকে রিভার্সাল আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব। এবং ছোট টাইম ফ্রেম অনুযায়ীও কিন্তু ইন্ট্রাডেতে কোন কোন জায়গা দিয়ে ট্রেডগুলো বেরোনো যায়, কিরম ধরনের ট্রেড বেরোবে সেইগুলো নিয়েও আলোচনা করব। তার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আগামীকাল আপনাদের সাথে শেয়ার করেও ছিলাম এবং আজকের ভিডিওতেও শেয়ার করছি যে আবারও টেকনিক্যাল ব্যাচ শুরু হচ্ছে। অনেকেই কন্ট্যাক্ট করেছিলেন, দেখতেই পাচ্ছেন কিছুজন অলরেডি জয়েন করেই আছেন, কিন্তু এখানে টেকনিক্যাল ব্যাচটা হচ্ছে লাইভ কিন্তু চলে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হয়। অফ মার্কেটের মধ্যে রাত্রিবেলা 9:30টার সময় এবং লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল শেখানো হয়। এটা কোনো রেকর্ডেড ভিডিও নয় বা রেকর্ডেড কোর্স নয়। আপনারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। দিওয়ালি উপলক্ষে 25% ডিসকাউন্ট চলছে। যারা সত্যি ইচ্ছুক তারা অবশ্যই জয়েন করুন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। একটা নয়, দুটো লিঙ্ক দেওয়া আছে। যদি প্রথম লিঙ্কটাতে কোনো রকম জয়েন হতে অসুবিধা হয়, সেকেন্ড লিঙ্কটা দিয়েও আপনারা কিন্তু জয়েন করে নিতে পারবেন। এবার আসি মেন টপিকে। দেখতেই পাচ্ছেন এখানে যেখান থেকে বাজার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, ঠিক এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত। আগের যে সুইং লোটা হয়েছিল সেটা হচ্ছে ঠিক এইখানটাতে। তার মানে কালকের দিনে কি হতে পারে, বাজার তলার দিকে যদি গ্যাপ ডাউনও করলে সেক্ষেত্রে সাপোর্ট হিসাবে কাজ করবে 50,191 বা 200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখান থেকে কি হতে পারে, উপরের দিকের জন্য রিভার্স হতে পারে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে, যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে বা ছোটখাটো গ্যাপ আপে খুলেছে, করার পর আর এই উপরের দিকে সুইং হাই যেটা আছে দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে এই লেভেলটা ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 51,772, তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকে 100-150 পয়েন্ট 200 পয়েন্ট উপরে যাওয়া সত্ত্বেও সেক্ষেত্রে 51,000ও দেখতে পারেন, 51,250-এর কাছাকাছি গ্যাপ আপ দেখতে পারেন, কিন্তু আর আলটিমেট সাস্টেন করবে না। এখান থেকেই কিন্তু দেখবেন যে উপরের দিক থেকে রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ ছোটখাটো খুলেছে, খুলে তলার দিকে এসছে, তারপর দেখলেন যে এই সুইং লোটাই আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 50,373, যেটা আগের দিনের সুইং লো, যদি ব্রেক না করে তার মানে জানবেন যে এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য রিভার্স হবে। সেটা ছোট টাইম ফ্রেম যখন আসবো তখন ওইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। কিন্তু এখন মোটামুটি বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে যদি বাজার কোথায় যাবে, কোন দিকে যাবে, এটা যদি ডিসাইড করতেই হয় তাহলে এই সুইং লোটা যদি তলার দিকে ব্রেক করে এই মুহূর্তে, যেটা হচ্ছে 50,200-191, এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করে যাওয়া মানে তলার দিকে যাবে। আর যদি বাজারকে উপরের দিকে যেতে হয় সেক্ষেত্রে এত দূর পর্যন্ত যেতে হয়, যেটা হচ্ছে 52,600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, তাহলে কিন্তু 51,772 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে হবে, তবেই কিন্তু উপরের দিকে যাবেন জন্য যাবে। এর মধ্যখানে যেখানে থাকবে সেখানে কি হতে পারে, জিগজ্যাগ নয়েজ হতে পারে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী জিগজ্যাগ নয়েজও কিন্তু একটু বড় মুভমেন্টই পাবেন, মানে মোটামুটি এখান থেকে উপরের দিকে আর তলার দিকে যদি কাউন্ট করেন মোটামুটি দেখবেন অনেকটাই কিন্তু বড় পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটার মধ্যে কিন্তু স্ক্যালপিং টাইপের ট্রেড হবে বা ইন্ট্রাডেতে ছোটখাটো মুভমেন্ট আপনারা পেতে পারেন। এইটা হচ্ছে মোটামুটি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী। এবারে যদি দেখেন যে কালকের দিনে ক্লোজিং দিল ঠিক 50,198 এই লেভেলটাকে ব্রেক করে, তার মানে লাস্ট হোপ হিসাবে কিন্তু বাজারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করবে, যেটা হচ্ছে 49,650-57 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটা কিন্তু যদি ব্রেক করে দেয়, সেটা বলছি না যে সোমবার দিনই ব্রেক করবে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার যে দিনই করুক না কেন এই লেভেলটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পেয়ে যান, জানবেন কিন্তু এখান থেকে অনেকটা বড় পতন হবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি না ব্রেক করে যায় তাহলে কিন্তু জানবেন যে এখান থেকেও ঘুরতে পারে, আবার এখান থেকেও আপনারা রিভার্সাল ট্রেড পেতে পারেন। মানে সাপোর্ট জোন হিসাবে কাজ করবেন, যেটা ধরবেন সেটা হচ্ছে 50,200 এই জায়গাটায় এসে দেখবেন যে বাজার এই লেভেলগুলোকে ব্রেক করে তলার দিকে যাওয়ার চেষ্টা করছে নাকি এখান থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, সেইটা দেখার চেষ্টা করবেন। যদি ব্রেক করে যায় তলার দিকে কিন্তু এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 49,650 এতদূর পর্যন্ত। যদি ক্লোজিং দিয়ে দেয় এর তলায়, যেটা হচ্ছে 50,200, তাহলে কিন্তু জানবেন যে তলার দিকে 49,650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার হয়তো তলার দিকে আসবে। সেক্ষেত্রে এই জায়গাটাতে আসার পরও কিন্তু আমাদের দেখতে হবে যে বাজার এখান থেকে আর তলার দিকে যাচ্ছে কিনা নাকি এখান থেকে বাউন্স ব্যাক করছে।
মোটামুটি ভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বাজার যদি এখান থেকে ব্রেকও করে এই লেভেলটাকে, এর তলায় কিন্তু হয়তো যাবে না, এখান থেকেই হয়তো একটা বাউন্স ব্যাক পেতে পারেন, কারণ অনেকটা বড় পতন হয়েছে, তার এগেনস্টে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক হতে পারে। আর যদি ব্রেক করে দেয় তাহলে আলটিমেট কিন্তু তলার দিকে। আমরা লেভেল টু লেভেল কাজ করব, তো লেভেল টু লেভেলই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। ঠিক এই লেভেলটা খেয়াল রাখবেন সোমবার দিনের জন্য, যেটা হচ্ছে 50,200। এই লেভেলটার তলায় ক্লোজিং দিচ্ছে কিনা, যদি ক্লোজিং দিয়ে দেয় তার মানে তলার দিকে কিন্তু নেক্সট দিন থেকে শুরু হয়ে যাবে 49,600 এর যাত্রা। আর যদি দেখা যায় যে এইখানে আর লেভেলটাকে ব্রেক করছে না, ইন্টারডেতে ছোটখাটো ব্রেক করে আবার এর উপরে ট্রেড করছে, তার মানে এখান থেকে বাউন্স ব্যাক হয়ে যাওয়ার চান্সেস থাকবে। বা যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে গুলিছে কিন্তু এই সুইং হাই লোটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও কিন্তু এখানে রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য ট্রেড কিন্তু হতে থাকবে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি, আর এখান থেকে বোঝার চেষ্টা করবো যে কিভাবে ট্রেড বেরোতে পারে আর কোথায় কোথায় সুইং হাই আর সুইং লো লেগে বসে আছে। দেখুন এখানে মোটামুটি যে লোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 50,382। এই জায়গাটা একটা লো আছে, আর আগের যে সুইং হাই ছিল ঠিক এইখানটাতে একটা ছিল, এইখানটাতে একটা ছিল, এটাকে ব্রেক করে দিয়ে ক্লোজিং দিয়েছে। তার মানে এখান থেকে বাজারকে উপরের দিকে যদি যেতেই হয় বা গ্যাপ আপেও করলে, তাহলে এতদূর পর্যন্ত কিন্তু কনফার্ম, এখানে কিন্তু এতদূর পর্যন্ত আটকানোর কেউ নেই, মানে এখানে রেজিস্ট্যান্স ফেস কিন্তু করবে না। ঠিক 51,585-600 কাছাকাছি পর্যন্ত রেজিস্ট্যান্স ফেস করার কিন্তু কোনো জায়গা নেই। বাজারকে যদি এখান থেকে স্ট্রেট উপরের দিকে যেতে হয়, সেক্ষেত্রে গ্যাপ আপে যদি খুলে গেল সেটা আলাদা কথা। যদি বাজার ছোটখাটো গ্যাপ আপ করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো বা গ্যাপ ডাউন করলো, তাহলে একটা রিট্রেসমেন্ট দরকার। সেক্ষেত্রে দেখতে হবে এই সুইং লোটা ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 50,388। যদি ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকে ঘুরবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বোথ সাইড মুভমেন্ট দেখতে পারেন, একবার তলার দিকে একবার উপর দিকে। যদি গ্যাপ ডাউনে খুলে গেল তাহলে সেক্ষেত্রে হয়তো তলার দিকে যে সেল কলটা সেটা হয়তো পেলেন না, কিন্তু বাই ট্রেডটা হয়তো রিভার্সাল সাইন দেখার পর পেতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, ফার্স্টেই বাজার কোথায় খুলছে সেটা খেয়াল রাখবেন। ছোটখাটো যদি গ্যাপ আপ করে তারপর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে এখান থেকে শর্ট হতে পারে রিভার্সাল সাইন দেখলে। কত দূর পর্যন্ত টার্গেট রাখতে পারেন, এত দূর পর্যন্তই রাখতে পারেন, যেটা হচ্ছে 50,382। এর কাছাকাছি এসে কি দেখবেন যে এখান থেকে ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে চলে সেক্ষেত্রে 50,200 কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি কোনো একটা জায়গায় এসে আর তলার দিকে ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন খুঁজবেন উপরের দিকে যাওয়ার জন্য। যদি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে ট্রেড ধরুন। ফার্স্ট টার্গেট রাখবেন এই হাইটাই, যেটা হচ্ছে 50,891, মানে 900, এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখবেন যে ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে। যদি ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট করে নেয় তাহলে আর একটা রিট্রেসমেন্ট দরকার। সেই রিট্রেসমেন্ট যদি হয়ে যায় ইন্টারডেতে, সেক্ষেত্রে যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রেও টাইমটাকে দেখবেন যে সেকেন্ড হাফের শুরুতে এটা হচ্ছে কিনা। যদি দেখেন যে প্যাটার্ন বানিয়ে এই লেভেলটাকে সেকেন্ড হাফের শুরুতে বা ফার্স্ট হাফের মধ্যেই ঘটছে, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা 51,585 থেকে 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। এর উপরেও চলতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখা দরকার। আর যদি এখানে এসে দেখেন যে মোমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন। উপরের দিকে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 51,772, 800, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে আসতে পারে। আর যদি দেখা যায় যে তলার দিকে ফার্স্ট হাফের মর্নিং এ দেখলেন যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে এসছে, সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড এতদূর পর্যন্ত বেরোতে পারে। তারপর দেখতে পারবেন যে এইখান থেকে যদি রিভার্সাল সাইন দিয়েছে তাহলে এখান থেকে কিন্তু উল্টো দিকে মানে উপরের দিকের জন্য ট্রেড আবার বেরোবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকেই ট্রেড ধরবেন এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে তলা থেকে উপর অব্দি যাওয়ার সময় ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। যেখানে গিয়ে মোমেন্টাম লস করবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নেবেন। তারপরে যদি ডাইরেকশন অনুযায়ী ছোট ছোট নয়েজ তৈরি করতে করতে উপরের দিকেও যায়, সেখানে কিন্তু ইন্টারডেতে ধরে রেখে বেশি কিছু ফায়দা আপনি পাবেন না। সেখানে এইরকম টাইপের নয়েজ দেখতে পারবেন, প্রিমিয়ামটা আস্তে আস্তে ড্রপ করবে। যদিও থিটার এফেক্ট এখন অনেক কম আছে, তাহলেও কিন্তু বাজারের মধ্যে বেশিক্ষণ টাইম পাস করে কিন্তু কোনো লাভ নেই। আলটিমেট ডাইরেকশন অনুযায়ী 2-5 পয়েন্ট 10 পয়েন্ট হয়তো মুভমেন্ট পাবেন, তার জন্য সারাদিন কিন্তু বসে থাকতে হবে। কারণ এইরকম টাইপের নয়েজ ক্রিয়েট করে যদি আস্তে আস্তে বাজার সারাদিন ধরে এতদূর পর্যন্ত যায়, তাহলে কিন্তু মনে রাখবেন যে প্রিমিয়াম তো সেরকম ভাবে বাড়বেও না, আর আপনাদের কিন্তু অতক্ষণ ধৈর্য থাকবে না। সুতরাং ট্রেডটা যখনই আপনারা প্ল্যান করবেন সেক্ষেত্রে মোমেন্টাম আসছে কিনা সেই জায়গাটা দেখতে হবে। সেক্ষেত্রে কি দেখবেন, রিভার্সাল সাইন। রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে সেখান থেকে একটা মোমেন্টাম উপর দিকের জন্য পেতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 50,200
এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট হিসেবে থাকবে। আর যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, খুলে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে আর এই সুইং হাই ব্রেক করেনি, সেক্ষেত্রেও কিন্তু এখানে রিভার্সাল সাইন দেখা দরকার। তবেই কিন্তু এখান থেকে একটা স্ক্যালপিং ট্রেড এত দূর পর্যন্ত বেরোবে, যেটা হচ্ছে 50,379, 400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই লেভেলটার পর কিন্তু ফ্রেশ শর্ট তৈরি হবে এবং সেক্ষেত্রে 50,200 আবারও একটা স্ক্যালপিং আকারে আপনারা ট্রেড বার করতে পারেন। ফাইনালি এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটাকে আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, এই জোনটার কাছাকাছি চলে এসছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, তারপর আবার ব্রেক করছে, সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। যদি কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড হবে, আর যদি কোনো রকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য ট্রেড হবে। সেক্ষেত্রে 49,650 পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভমেন্ট আপনারা কিন্তু তলার দিকেও দেখতে পারেন। সুতরাং এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল। আপনারা উপরের দিকেও যদি দেখেন যে তার মানে হচ্ছে একটা জোন যদি ক্রিয়েট করেন সেটা হচ্ছে 51,585, মানে 600 থেকে 772 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটা একটা জোন। এই জোনের কাছাকাছি পর্যন্ত উপরের দিকে কালকের দিনে আপনারা বাজারটাকে দেখতে পারেন। এটা যদি ফার্স্ট হাফে ঘটে যায় তাহলে সেকেন্ড হাফে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু উপরের দিকের জন্য ডিসিশন নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকে আবার রিভার্সাল দেখবেন বা সাইডওয়েজ মুভমেন্ট দেখবেন। আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জোনটার কাছাকাছি এসছে, এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে, নিয়ে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, সেই ক্ষেত্রে এইখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 50,200, এটা ব্রেক করা মাত্রই তলার দিকে কিন্তু 49,650, 60 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পাবেন। এখান থেকে একটা বাউন্স ব্যাক হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি, কারণ আগের যে সুইং লো আছে এটাকে কমসে কম রেসপেক্ট দেবে এবং সেই রেসপেক্টেশন অনুযায়ী কিন্তু বাজার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে। আর এখান থেকে যদি পরেও বাজার মনে রাখবেন এই 50,382, মানে 400 থেকে তলার দিকে 49,700 কাছাকাছি পর্যন্ত, তাহলে কিন্তু প্রায় 1000 পয়েন্টের মতন মুভমেন্ট। তার মানে এরপর সারাদিন মার্কেট কিন্তু তলার দিকে আর যেতে পারবে না। বড় সড়ো যদি ক্র্যাশ দেখেন বা গ্লোবাল মার্কেটে কোনো বাজে নিউজ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে মুভমেন্ট হতে পারে বা গ্যাপ ডাউনটাও অনেক বড় হতে পারে। কিন্তু নর্মাল যদি মার্কেটের মধ্যে দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে তলার দিকে প্রথম মর্নিং সেশনের মধ্যেই 50,380, 400 কাছাকাছি চলে এসছে কোনো কারণে, তারপর দেখলেন ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটার কাছাকাছি আসার পর একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে, তাহলে কিন্তু কনফার্ম থাকুন তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত কালকের দিনেই আপনারা দেখছেন। আর যদি দেখা যায় যে বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে এসছে কিন্তু 50,200 এই লেভেলটার কাছাকাছি থেকে বাউন্স ব্যাক করছে, সেক্ষেত্রে বাজারকে একটু সময় দিতে হবে। সেক্ষেত্রে উপরের দিকে রেট্রেস দেখতে হবে, তারপর আবার তলার দিকে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে আর দেখবেন এই লোটাকে ব্রেক করছে না, তারপর যখন ফাইনালি দেখবেন যে আগের সুইং হাইটা যেটা দাঁড়াবে সেটা যখন ব্রেক করে চলতে শুরু করবে, সেখান থেকে কিন্তু বাই ধরা যেতে পারে, আবার কিন্তু রিভার্স দেখতে পারেন। সেক্ষেত্রে বাজারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ লেভেল দুটো উপরের দিকের জন্য এই জায়গাটার কাছাকাছি বাজার কিভাবে রিয়াকশন করছে আপনার সাথে ডিসকাস করলামই। যে বাজার যদি তলার দিকে আসে এই লেভেলটা ব্রেক না করে আলটিমেট কিন্তু উপরের দিকে একটা ভালো মোমেন্টাম পেতে পারেন। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। কোন আপে হচ্ছে সেটাও দেখতে হবে। আর উপরের দিকে যদি গ্যাপ আপেও খোলে সেক্ষেত্রে দেখতে হবে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করে রিভার্সাল সাইন পেলে তলার দিকে যেখানেই খুলুক না কেন সেখান থেকে কিন্তু একটা শর্ট আসতে পারে। সেক্ষেত্রে টার্গেট হিসেবে 50,400, 380 এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকেও ব্রেক করে দিলে তলার দিকে এতটা পর্যন্ত। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।